দিদি আপনার নাম? আমার নাম বর্ণশ্রী রায়। আপনি কোন জেলা থেকে আমি আসছেন? কোচবিহার জেলা থেকে এসেছি। আপনার টেবিল নাম্বার কত? আমার টেবিল নাম্বার 6। আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট ফিলোসফি। আপনার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমাকে ওনারাই বলেছিলেন যে টেবিলে দুটো শেপ দেওয়া আছে, ঘনক আয়ত ঘনকের শেপ দুটো দেওয়া ছিল, ওটা দিয়েই ডেমো দেখাতে বলেছিলেন। মোটামুটি আমার ওটা রেডি ছিল, সেই জন্য ঠিকঠাকই হয়েছে। কিন্তু ওনারা একটা কথা জিজ্ঞাসা করেছিলেন ওখানে, কি কথা জিজ্ঞেস যে আয়ত ঘনক এবং ঘনক দিয়ে কি কোনো শেপ বানানো যায়। প্রথমে আমি একবার হ্যাঁ বলেছিলাম, তারপর মানে ঘাবড়ে গিয়ে একটু নাও বলে দিয়েছিলাম। আর এরপর আমাকে জিজ্ঞাসা করেছিল কোচবিহারের স্পেশাল কোনো নৃত্য শৈলী আছে নাকি। আমি বলেছিলাম হ্যাঁ, রাজবংশী ভাষার বৈরাতি নৃত্য। আর তারপর মালদার গম্ভীরা নাচের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু ওটার পোশাকটা আমি বলতে পেরেছিলাম, কিন্তু তারপরে নামটা ওই মুহূর্তে খেয়াল হচ্ছে না। তারপর আর অন্য জেলাগুলোর মধ্যে কোন নাচ কি কি বিখ্যাত, পুরুলিয়া ছৌ নাচ। পুরুলিয়ার ছৌ নাচ। ছৌ নাচ এটা বলেছিল। তারপর সর্বশিক্ষা অভিযান থেকে একটা কোশ্চেন করেছিলেন। কি কোশ্চেন হ্যাঁ, করেছিল ওখান থেকে? এই মুহূর্তে ওটা মনে পড়ছে না, কিন্তু ওখান থেকে একটা কোশ্চেন করা হয়েছিল আমাকে। আর আর কি হয়েছিল, আর বলেছিল যে যদি কোনো স্টুডেন্ট ধরো বুঝতে পারছে না যে পড়াশোনা কি করতে হয়, কেন বা কি, তাকে তুমি কি করে বোঝাবে। আচ্ছা, হ্যাঁ, কি করে বোঝাবে। আপনি এরকমই ডেমোটা নিজের ইচ্ছায় দিয়েছিলেন না ওনারা? ওনারাই চুজ করে কি দিয়েছিলেন। দিয়েছিলেন ডেমো? ঘনক এবং আয়ত ঘনকের আচ্ছা, উপরে। আচ্ছা, হ্যাঁ, আর কি কি প্রশ্ন করা হয়েছিল ওখানে? না এইগুলোই এগুলোই? এগুলোই। বাংলা হ্যাঁ। থেকে কিছু? না, বাংলা থেকে কিছু করেনি। সিডিপি থেকে? সিডিপি থেকে না, সিডিপি থেকেও তেমন কিছু করেনি। আচ্ছা, ঠিক ইংলিশ আছে। থেকে? না, ইংলিশ থেকেও করেনি। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে জাহির একাডেমির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।